वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितं स मम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृंदाय तुलसीदेवाय प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায়ের চতুর্দশতম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অর্জুন কি বলেছেন সেটি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো অর্জুন কি বলছেন? সর্বমেতমৃতম মন্যে জন্মান বদসি কেশবঃ নহি তে ভগবান ব্যক্তিম বিদুর দেবানো দানবঃ। সর্বমেতমৃতম মন্যে জন্মং বদসি কেশবঃ নহি তে ভগবান ব্যক্তিম বিদুর দেবানো দানবঃ। অর্থাৎ ভগবতের অর্থ হচ্ছে, হে কেশব, তুমি আমাকে যা বলেছ আমি তা সত্য বলে মনে করি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেটি বলেছেন সেটির সম্পর্কে অর্জুন কি বলছেন, সেগুলি সবই আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা ও দানবেরা, অর্থাৎ একদিকে দেবতা মানে দেবতারা এবং অন্যদিকে অসুরেরা, এই হচ্ছে তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে সম্পর্কিত তথ্য বা তত্ত্বগতভাবে দেবতারাও সঠিকভাবে জানে না, এমনকি যারা আসরিক ভাবসম্পন্ন ব্যক্তি তাদের তো কোথায় নাই, তারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে সঠিকভাবে জানতে পারে না। তো এখানে তাহলে তাহলে একদিকে দেবদেবীরা যারা হচ্ছে সপ্তগুণ সম্পন্ন তারাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না, আর যারা হচ্ছে আসরিক ভাবসম্পন্ন ব্যক্তি বা তামসিক ব্যক্তি তারাও ভগবানকে জানতে পারেন না। তাহলে কারা ভগবানকে জানতে পারেন? ভগবানকে জানতে পারেন তানারাই জানার ওপর ভগবান শ্রীকৃষ্ণ কৃপা দৃষ্টি বর্ষণ করে, তানারাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে প্রকৃতভাবে জানতে পারে। অন্যথায় নিজের জ্ঞান অন্য কোনো প্রকারে ভগবান শ্রীকৃষ্ণকে জানা সম্ভব নয়। তো এখানে তাহলে অর্জুন দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে যারা হচ্ছে নাস্তিক ভাবসম্পন্ন ব্যক্তি, অর্থাৎ যারা ভগবানের অস্তিত্ব সম্পর্কে মেনে নেয় না বা আসরিক ভাবসম্পন্ন ব্যক্তি, তানারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে তানারা জানতে পারেন না। কারণ তানাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে নিজেকে সর্বদাই লুপ্ত করে রাখে, তাই তাদেরকে এমন প্রকার বুদ্ধি প্রদান করে তারা যাদের আসরিক ভাব সম্পন্ন মনোভাব যাদের টিকে থাকে সেই রকম টাইপেরই বুদ্ধি তাদেরকে প্রদান করে থাকে। অন্যদিকে দেবদেবীরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে প্রকৃতভাবে জানতে পারে না। তার কারণ হচ্ছে তারা উচ্চ স্তরে মানে 7 গুণ সম্পন্ন
ব্যক্তি হলেও তারা ভগবানকে জানতে পারেন না, কারণ ভগবানকে যদি জানতে হয় জ্ঞান অর্থাৎ যারা হচ্ছেন দেবদেবী, তাদের মধ্যে যদি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি যদি না থাকে, তাহলে ভগবানকে জানতে পারেন না। বিভিন্ন দেবদেবীর মধ্যেও তারা কি বিভিন্ন ক্ষমতা সম্পন্ন পদে রয়েছেন, তাই তাঁরা কি অনেক সময় অহংকার বশিত ভাবে ভগবান শ্রীকৃষ্ণ বিরুদ্ধে আচরণ করে থাকেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রকৃতভাবে জানতে পারেন না। আর বর্তমান সময়ে বিভিন্ন তথাকথিত পণ্ডিতরা, অর্থাৎ বিভিন্ন শাস্ত্রে যারা পারদর্শী, বৈদিক শাস্ত্রেও পারদর্শী, তারাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অনেক সময় জানতে পারেন না। আর যারা হচ্ছে জড়বিদ্যায় পারদর্শী, অর্থাৎ জড়জাগতিক বিভিন্ন রকমের বিদ্যায় পারদর্শী, তাদের তো কথাই নয়, কারণ তাঁরা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে বা শাস্ত্র সম্পর্কেই তাদের কোনো অভিজ্ঞতা নেই। আর যারা আধুনিক পণ্ডিতেরা বিভিন্ন বৈদিক সাহিত্য অধ্যয়ন করেন, কিন্তু প্রকৃতভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সঠিক ভক্তি না থাকার কারণে সেই সমস্ত আধুনিক পণ্ডিতেরাও ভগবান সম্পর্কে প্রকৃতভাবে জানতে পারেন না। তাহলে কি এখান থেকে আমরা কি বুঝতে পারছি? জড়জাগতিক বিদ্যা বা পাণ্ডিত্যের ফলেও ভগবান শ্রীকৃষ্ণকে জানা সম্ভব নয়। শ্রীকৃষ্ণকে জানার জন্য প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা, আর ভগবান তাকেই কৃপা করবেন যিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করবেন, ভগবানের চরণ আশ্রয় করবেন, যিনি এই ব্যক্তি তাঁর প্রতি ভগবান শ্রীকৃষ্ণ কৃপা দৃষ্টি বর্ষণ করেন। এখানে অর্জুন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছেন, অর্থাৎ শিষ্য রূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবদ গীতার জ্ঞান অর্জন করছেন। তার ফলেই ভগবান শ্রীকৃষ্ণ যা কিছু বলছেন সেটি অর্জুন সঠিকভাবে বুঝতে পারছেন, এবং যা কিছু বলছেন, এখানে কি বলছেন অর্জুন, সমস্ত কিছুই হচ্ছে সত্য বলে মনে করে থাকেন। আর আমরা যদি এই যে ভগবান শ্রীকৃষ্ণ যা কিছু বলেছেন, কিছু যদি গ্রহণ করি এবং কিছু যদি বর্জন করি, অর্থাৎ সমস্ত কিছু যদি সত্য বলে যদি না মেনে নিই, তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সঠিকভাবে বুঝতে পারবো না। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলছেন, আমাদের সকলের উচিত এগুলি সত্য বলে মনে করা। এই যেমন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কথা গ্রহণ করেছিলেন, ঠিক তেমন ভাবেই আমাদের গ্রহণ করতে হবে, অর্থাৎ অর্জুনের পদাঙ্ক অনুসরণ করতে হবে ভগবদ গীতার জ্ঞান আমাদের বোঝার জন্য। আর ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায়ে বলেছেন যে এই যে ভগবদ গীতার জ্ঞান হচ্ছে অতি প্রাচীন, কিন্তু এই যে পরম্পরা ধারাটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এই জ্ঞান বিলুপ্ত হয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দ্বারা সেই পরম্পরা, সেই প্রাচীন কাল থেকে যে পরম্পরা চলে এসেছে ভগবদ গীতার জ্ঞানের, সেই পরম্পরা নতুন করে আবার শুরু করেছেন। তাই আমাদের সকলের উচিত অর্জুন যেইভাবে এই ভগবদ গীতার জ্ঞান অর্জন করেছেন এবং যেইভাবে বিশ্বাস সহকারে এই জ্ঞান অর্জন করেছেন, সেটি আমাদেরকেও সেই একই রকম ভাবে অর্জন করতে হবে, অর্থাৎ অর্জুনের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আর অর্জুনের পদাঙ্ক এইভাবে অনুসরণ করতে হবে যে গুরু পরম্পরা, যেহেতু এই যে ভগবদ গীতার জ্ঞান গুরু পরম্পরার মাধ্যমে অর্জন করতে হয়। যদি গুরু পরম্পরা ব্যতীত যদি আমরা নিজেদের পাণ্ডিত্যের মাধ্যমে ভগবদ গীতার জ্ঞান যদি অর্জন করতে চেষ্টা করি, তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রকৃতভাবে বুঝতে পারবো না, আমরা বিপথে চালিত হতে পারি। তাই গুরুদেবের চরণাশ্রয় পূর্বক এই ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে হবে আমাদেরকে। আর যদি শ্রীকৃষ্ণ নির্দেশ অর্জুন, অর্থাৎ এই যে ভগবদ গীতাতে যা কিছু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেটি অর্জুনকে নির্দেশনা দিয়েছেন। আর এই সমস্ত নির্দেশনা অর্জুন সম্পূর্ণভাবে গ্রহণ করেছেন, অর্থাৎ কোনো আংশিকভাবে গ্রহণ করা চলবে না। ভগবদ গীতার জ্ঞান আমাদেরকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে। যদি আমরা সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারি এই ভগবদ গীতার জ্ঞান,
যেমন অর্জুন করেছেন, তাহলে এই ভগবত গীতার জ্ঞান আমরা প্রকৃতভাবে বুঝতে পারবো। আর যখনই আমরা এই ভগবত গীতার জ্ঞান প্রকৃতভাবে বুঝতে পারবো, তখনই আমাদের এই যে মনুষ্য জীবন, মনুষ্য জন্ম, এটি সার্থক হবে। কারণ এই মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে বা ভগবানের সম্পর্কে আমাদের জানা। আর ভগবান ব্যতীত যদি আমরা অন্য কিছু করতে থাকি, সেগুলি হচ্ছে সবই ক্ষণস্থায়ী। একমাত্র যেটি আমাদের এই যে দেহ ত্যাগের পরেও যেটি আমাদের সঙ্গে থাকবে, সেটি হচ্ছে ভগবান সম্পর্কিত জ্ঞান বা তত্ত্বকথা। অর্থাৎ এই তাই আমাদের ভগবত গীতার জ্ঞান আমাদেরকে সঠিকভাবে অর্জন করতে হবে, তবেই আমরা শ্রীকৃষ্ণ এই সঠিকভাবে যদি আমরা অর্জন করতে পারি, তবে আমরা শ্রীকৃষ্ণকে যে পরম পুরুষোত্তম ভগবান, অর্থাৎ পূর্ববর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অর্জুন যেমন বলেছেন, সেই পরম পুরুষোত্তম, সেই রকম ভাবে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। অন্য কোনোভাবেই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সেই রকম ভাবে উপলব্ধি করতে পারবো না। তাই আমাদের সকলেই উচিত গুরু পরম্পরার মাধ্যমে এই ভগবত গীতার জ্ঞান অর্জন করা। আর ভগবানের প্রতি অচলা শ্রদ্ধা থাকা উচিত, এবং শ্রদ্ধা সহকারে যদি আমরা ভগবত গীতার জ্ঞান অর্জন করার চেষ্টা করি, তবেই এই ভগবত গীতা আমরা বুঝতে পারবো। অন্যথায় যদি আমরা শুধুমাত্র জ্ঞানার্জনের জন্য ভগবত গীতা অধ্যয়ন করে থাকি, ভক্তি বাদ দিয়ে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে শুদ্ধ ভক্তি যাতে বৃদ্ধি পায়, সেই ভক্তি যদি বাদ দিয়ে আমরা শুধুমাত্র জ্ঞানের তাগিদে যদি ভগবত গীতা অধ্যয়ন করি, তাহলে আমরা ভগবত গীতা প্রকৃতভাবে বুঝতে পারবো না। এই ভগবত গীতা পাঠের একমাত্র উদ্দেশ্য উচিত যাতে আমাদের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে ভক্তি বৃদ্ধি পায়। আর এই ভক্তি বৃদ্ধি পেলেই তবে আমরা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সেবা কার্যে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারবো। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব। আজ আমরা 42তম ও 43তম মাহাত্ম্য শ্রবণ করব। গোপাল বালক কৃষ্ণপি নারদ ধ্রুব পার্শ্বদয়ী সহায় জায়তে শীঘ্রম যত্র গীতা প্রবর্ততে। অর্থাৎ যেখানে গীতা বর্তমান থাকে, সেখানে নারদ, ধ্রুব আদি পার্শ্বদবৃন্দ সহ স্বয়ং বালগোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন। অর্থাৎ যেখানে এই যে ভগবত গীতা শ্রবণ কীর্তন হতে থাকে, তাহলে কি শ্রবণ ও কীর্তনের মাধ্যমে কি ভগবত গীতা অধ্যয়ন শ্রবণ এগুলির মাধ্যমে কি তাহলে গীতা বর্তমান রয়েছে। আর সেই সমস্ত স্থানে নারদ, ধ্রুব আদি সমস্ত পার্শ্বদবৃন্দ, অর্থাৎ এনারা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদ। তাই ভগবান শ্রীকৃষ্ণের সহিত এই সমস্ত ব্যক্তিরা সেইখানে উপস্থিত হন, আবির্ভূত হন। যত্র গীতা বিচারস্য পঠনম পাঠনম তথা মদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধায়া সহ। অর্থাৎ যে স্থানে গীতা শাস্ত্রের বিচার ও পঠন পাঠানো হয়, অর্থাৎ যেটা আমরা কি বললাম, তাহলে গীতা শাস্ত্র অর্থাৎ গীতাতে যে ভগবান শ্রীকৃষ্ণ যে কিছু বলেছেন সেগুলি বিচার আদি করা হয় এবং পঠন পাঠন হয়, সেই স্থানে কি হয়, ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে শ্রী রাধিকার সাথে, অর্থাৎ শুধু ভগবান শ্রীকৃষ্ণ নয়, ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার সাথে, রাধারানীর সাথে পরম আনন্দে বিরাজ করেন। অর্থাৎ যখনই আমরা এই যে ভগবত গীতা পঠন পাঠন করতে থাকি, আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী স্বয়ং সেই স্থানে বিরাজ করছে। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গীতা হরি গুরু
গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাথ বিষ্ণ পুরাণ এই গোসাই যার সবার পদরে মান পঞ্চগ্রাস তাদের চরণতে বিভক্ত শনিবার জনমী জনমে অভিলাষ এই গোসাই যাবে যাবে কৈলাবাস রাধা কৃষ্ণ লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজায়াম শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নারোত্তম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি বল নিতাই গৌর হরি 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 জয় শ্রী নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল जय श्री श्री गुरु गौरांग गिरिधारी जीव की जय जय सपरिकर श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जीव जगन्नाथ लक्ष्मी सिंह भगवान की जय जय अपने गुरुदेव श्रीमद भक्ति विबुध प्रधान गोस्वामी महाराज की जय जय गुरु परंपरा की जय वृंदा देवी तुलसी महारानी की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय जय श्री श्री निताई गौर ब्रह्मानंद हरि हरि बोल।